আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের শর্ট সাজেশন নিয়েছি একেবারে শেষ মুহূর্তে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই শর্ট সাজেশন দেখো, তোমাদের 100% 90 প্লাস থাকবে। 90 প্লাসের উপরে নাম্বার থাকবে, এখান থেকে 100% কমন থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এসএসসি শিক্ষার্থীবৃন্দ 2025 দেখো, এখানে আমি সিন প্যাসেজ মাত্র আমি এখানে আর 10টা সিন প্যাসেজ ব্যবহার করছি। এই 10টা সিন প্যাসেজের ভিতর 100% নিশ্চিত তোমরা থাকতে পারো, এটার ভিতর তোমাদের কমন থাকবেই থাকবে। হেরিটেজ, প্রথম 1 নাম্বার আমি দিয়েছি হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট। তারপরে দিয়েছি আমি 2 নম্বরে হিউম্যান ক্যান নেইদার সেন্স দা। তারপরে দিয়েছি 3 নম্বরে জহির রাহান ওয়াজ ওয়ান অফ দা মোস্ট। 4 নম্বরে দিয়েছি মাদার তেরেসা। 5 নম্বরে দিয়েছি মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। 6 নম্বরে দিয়েছি মাইনুল ইসলাম ইজ কোয়ালিফাইড। 7 নম্বরে দিয়েছি দা ইন্টারনেট টেকনোলজি হ্যাজ। 8 নম্বরে দিয়েছি মেহেরজান লিভস ইন এ স্লুম। 9 নম্বরে দিয়েছি 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড। 10 নম্বরে দিয়েছি দা কান্ট্রিজ অফ দা ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সিনগুলা তোমরা 100% এই 10টা সিনের ভিতর বিভিন্ন বোর্ড স্কুল আমি অ্যানালাইসিস করে এখান থেকে আমি নিয়েছি। এবছর তোমাদের এখান থেকে 100% নিশ্চিত তোমাদের এখান থেকে কমন থাকবেই। তারপরে আমি শিক্ষার্থী বন্ধু আনসিন প্যাসেজ দিয়েছি। দেখো এখানে আমি 9টা আনসিন প্যাসেজ তোমাদের সামনে সম্মুখীন নিয়ে আসছি। 1 নম্বর হচ্ছে ডক্টর মুহাম্মদ ইউনূস। তোমরা জানো বর্তমানে প্রেসিডেন্ট ডক্টর মুহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা, তার নিয়ে এটা থাকা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আছে স্টিফেন হকিং, তারপর আছে জসিমউদ্দিন, তারপর আছে মুন্সি আব্দুর রব, তারপর আছে জীবনানন্দ দাশ, তারপর আছে নেইল আর্মস্ট্রং, তারপর আছে উইলিয়াম ওয়ার্ডওয়ার্ডস, তারপর আছে চার্লস বেবেজ, তারপর আছে আব্রাহাম লিঙ্কন। এখানে তোমাদের 9টি আনসিন প্যাসেজ শিক্ষার্থী বন্ধু দিয়েছি, এখান থেকে তোমাদের মাস্ট বি কমন থাকবেই। তারপর আছে শিক্ষার্থী বন্ধু আমি প্যারাগ্রাফ, এখানে 10টা প্যারাগ্রাফ ব্যবহার করেছি। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট গুলা সবচেয়ে 10টা প্যারাগ্রাফ পড়লে যে কোনো বোর্ড, বাংলাদেশে যে কটা বোর্ড আছে সব কটা বোর্ড এখান থেকে 100% এই কটার ভিতরে কমন থাকবে। নিশ্চিত ভাবে তোমরা পড়ে যেতে পারো নিশ্চিন্তায়। শিক্ষার্থী বন্ধু দেখো, এখানে আমি প্যারাগ্রাফ ব্যবহার করছি স্কুল ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিন খুব ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, যেটা তোমাদের এবছর পরীক্ষায় থাকার সম্ভাবনা 100-এ 100। তারপর আছে তোমার স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, এ বুক ফেয়ার, এ ফার্মার, এ উইন্টার মর্নিং, এ রেইনি ডে, এ টি স্টল, এ ট্রি প্লান্টেশন আর ডিফরেস্টেশন। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই 10টি প্যারাগ্রাফের বাহিরে কোনো প্যারাগ্রাফ এবার আসবে না। তোমরা নিশ্চিন্তে তোমরা 10টা প্যারাগ্রাফ মুখস্থ করে যাও বা প্র্যাকটিস করে যাও। তারপর আছে শিক্ষার্থী বন্ধু ট্র্যাডিশনাল স্টোরিজ। আমাদের স্টোরিজটা খুবই একটা ইম্পর্টেন্ট, গল্প আকারে থাকবে, তুমি ওইটাকে কি করবা, তোমার নিজের মতো করে বানিয়ে লিখবা। আছে এখানে কি ইউনিটি ইজ স্টেট। তারপর আছে 2 নাম্বার আছে টু রেটস এন্ড মানকি। তারপর 3 নাম্বার আছে নোবডি বিলিভস এ লায়ার। তারপরে 4 নাম্বারে আছে অ্যান অনেস্ট উডকাটার। তারপর আছে হোয়ার দেয়ার ইজ এ ওয়েল। তারপর আছে দেয়ার ইজ ওয়ে। তারপর আছে সোলো এন্ড স্টেডি উইংস দ্য প্রেস। তারপর আছে এ ফুলিশ ক্রো এন্ড এ ক্লেভার ফক্স। তারপর আছে এ ফেইলার আর দা বাট পিলার অফ দা সাকসেস। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে স্টোরেজ দেওয়া আছে 60টি স্টোরেজ দেওয়া আছে। এই 60টি স্টোরেজের স্টোরির বাইরে তোমরা আর পড়া দরকার নেই, এই 60টির ভিতরে তোমাদের ইনশাল্লাহ থাকবেই। তারপরে শিক্ষার্থী বন্ধু আমি তারপরে দিয়েছি ইমেল। এখন বর্তমান যুগে ইনফর্মাল লেটারের চাইতে ইমেল খুবই ইম্পর্টেন্ট। মাত্র আমি এখানে 5টা ইমেল দিয়েছি। শিক্ষার্থী বন্ধু ইমেল আসলে এখান থেকে 100% নিশ্চিত থাকো যে এখান থেকেই ইমেল কমন পড়বে। এখানে আছে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। তারপর আছে টু জয়েন এ পিকনিক এনজয় ইট। তারপর আছে প্রাইজ গিভিং সেরেমনি। তারপর আছে প্রোগ্রেস অফ স্টাডিজ। তারপর আছে কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস। তারপর আছে থ্যাঙ্কিং ফর দ্য বার্থডে গিফট। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই 5টা ইমেল তোমরা অবশ্যই পড়ে যাবে, এটার ভিতরে তোমাদের থাকবে। তারপরে আছে শিক্ষার্থী বন্ধু ডায়লগ। আমি এখান থেকে ডায়লগ ধরেছি, মাত্র 60টা ডায়লগ ধরেছি। এই 60টা তোমরা অবশ্যই পড়ে যাবে শিক্ষার্থী বন্ধু। দেখো প্রথমে আমি ধরেছি ভিলেজ ভার্সেস সিটি লাইফ।
দুই বন্ধুর ভিতর আলাপ আলোচনা করবে ভিলেজ গ্রাম্য অবস্থা আর শহরের অবস্থা সম্পর্কে। তারপরে 2 নম্বর আছে ট্রি প্লান্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৃক্ষরোপণ সম্পর্কে, এটা তোমরা অবশ্যই পড়ে যাবে। তারপর আছে 3 নম্বর আছে ইম্পর্টেন্স রিডিং নিউজ পেপার, তোমরা ডায়লগটা পড়ে যাবে। তারপর আছে রোড অ্যাক্সিডেন্ট, খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রোড অ্যাক্সিডেন্ট এখন বর্তমান যুগে। তারপর আছে এখানে আছে 5 নম্বরে ফিজিক্যাল এক্সারসাইজ। তারপর আছে স্মোকিং অথবা ড্রাগ অ্যাডিকশন, তোমরা দুইটার যে কোনো দুইটাই দেখে যাবা। তারপর আছে মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট। তারপর আছে লার্নিং ইংলিশ। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি যেই সাজেশনটা একেবারে শর্ট সাজেশন, তোমরা এই সাজেশনটা মনোযোগ সহকারে দেখবে এবং পড়বা, তাহলে আশাবাদী তোমরা 90+ উপরে নাম্বার পাবা 100% ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।